আদরের শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস নিয়ে আলোচনা করছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলা হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সিস্টেমটাই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মাধ্যমেই ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। আমরা দেখে নেই ইলেকট্রন কিভাবে ট্রান্সফার হচ্ছে। দেখো, এটা যে সিস্টেম বা যে তন্ত্রের মাধ্যমে ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস বলে। ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার সময় নির্দিষ্ট স্থানে স্থানে শক্তি নির্গত করে। সেই শক্তি এডিপি এবং পিআই এর মিলন ঘটিয়ে এটিপি তৈরি করে। এভাবে জারণ প্রক্রিয়ায় নির্গত শক্তির সাহায্যে এটিপি তৈরি হওয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পদ্ধতিটা নিয়ে এখন আলোচনা করছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পূর্ণ প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। মাইটোকন্ড্রিয়ার যে স্থানে এই প্রক্রিয়াটি ঘটে সেই স্থানগুলো একটু দেখে নেওয়া দরকার, তা না হলে ভিতরের বর্ণনা বুঝতে সমস্যা হবে। তবে এটি পরীক্ষার খাতায় আঁকতে হবে না বা বর্ণনা করতে হবে না। মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বাইরে থাকে বহি আবরণী বা বহিঃঝিল্লি। তার ভিতরে একটি ফাঁকা স্থান আছে, একে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান বলে। আন্তঃঝিল্লি ফাঁকা স্থানের ভিতরে যে আবরণীটা আছে একে অন্তঃঝিল্লি বা অন্ত আবরণী বলে। অন্তাবরণীর ভিতরে এই ফাঁকা স্থান হলো ম্যাট্রিক্স। অর্থাৎ সবচেয়ে বাইরে থাকে বহিঃঝিল্লি, তার ভিতরে থাকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, তার ভিতরে থাকে অন্তঃঝিল্লি, তার ভিতরে থাকে ম্যাট্রিক্স। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ৬টি ধাপে সম্পন্ন হয়। মূল বর্ণনাটা দিতে হবে, তবে মূল বর্ণনার আগে আমরা এই ৬টা ধাপ সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে নিই, তাহলে মূল বর্ণনাটি আমাদের কাছে সহজ হবে। যদিও এটা পরীক্ষায় না দিলেও হবে, মূল বর্ণনাটাই পরীক্ষায় দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ৬টা ধাপে হয়, ১ থেকে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত। আমরা এখানে এ বিষয়ে খুব সহজভাবে একটু বোঝার চেষ্টা করছি, তারপরে মূল বিষয়টা আলোচনা করব। প্রথম ধাপে NADH2 জারিত হয়, জারিত হলে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন NADH2 থেকে NADHQ এ চলে আসে। এখানে যে প্রোটন উৎপন্ন হয় সেই প্রোটন মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লিতে চলে যায়। এরপর ইলেকট্রন NADH2 থেকে ইউবিকুইননে চলে আসে। এরপর দ্বিতীয় ধাপে ইলেকট্রন ইউবিকুইনন থেকে সাইটোক্রোম রিডাক্টেজে পৌঁছে। এখানে সৃষ্ট প্রোটন মাইটোকন্ড্রিয়ার আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে চলে যায়। তৃতীয় ধাপে ইলেকট্রন সাইটোক্রোম রিডাক্টেজ থেকে সাইটোক্রোম সিতে পৌঁছে। চতুর্থ ধাপে ইলেকট্রন সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম রিডাক্টেজে সাইটোক্রোম অক্সিডেজে আসে।
এখানে সৃষ্ট প্রোটন আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে চলে যায়। পঞ্চম ধাপে ক্যামিওসমোসিস ঘটে। ক্যামিওসমোসিস প্রক্রিয়া এটিপি তৈরি হয়। সর্বশেষ ষষ্ঠ ধাপে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন এর সহযোগিতায় পানি উৎপন্ন করে। এই যে পানি উৎপন্ন করল। এই 6টি ধাপ বর্ণনাটা এরকম দিতে হবে, তবে চিত্রটা দিতে হবে এর পরবর্তীতে। এই চিত্রটা দেওয়ার দরকার নাই, শুধু এই বর্ণনাটা পরীক্ষার হলে লিখতে হবে আর এই চিত্রটা আঁকতে হবে। এখানে চিত্র আমরা দেখে নেই। একটু আগেই তো আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ। সবার ভিতরে থাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাইরে থেকে অন্তঃঝিল্লি বা অন্তঃআবরণী, তার বাইরে থাকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, তার বাইরে থাকে বহিঃঝিল্লি বা বহি আবরণী। এটা সম্পূর্ণটা বহি আবরণী, এই সম্পূর্ণটা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, এই সম্পূর্ণটা অন্তঃআবরণী, এই সম্পূর্ণটা অন্তঃআবরণী। অন্তঃআবরণীর ভিতরেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে এবং এখানে ইলেকট্রন স্থানান্তরিত হয়। আর এর ভিতরে এই সম্পূর্ণটা হলো ম্যাট্রিক্স। মূল বর্ণনা শুরু করছি। এটাই হলো মূল বর্ণনা বা পরীক্ষা। দেখো 6টা ধাপ এখানে বর্ণনা করব সুন্দর করে। 1, NADH2 জারিত হয় এবং ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন NADH2 থেকে NADH তে আসে। এখানে সৃষ্ট প্রোটন বহিঃঝিল্লিতে চলে যায়। দ্বিতীয় ধাপ, ইলেকট্রন NADH থেকে ইউবিকুইননে পৌঁছালো। তৃতীয় ধাপ, ইলেকট্রন ইউবিকুইনন থেকে সাইটোক্রোম রিডাকটেজে আসলো। এখানে FADH2 জারিত হয়। FADH2 জারিত হয়ে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন সাইটোক্রোম রিডাকটেজে পৌঁছে, অর্থাৎ ইউবিকুইনন থেকে এবং FADH2 থেকে ইলেকট্রন রিডাকটেজে পৌঁছে। এখানে সৃষ্ট প্রোটন আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে চলে যায়। এরপর ইলেকট্রন সাইটোক্রোম রিডাকটেজ থেকে সাইটোক্রোম সিতে আসে। চতুর্থ ধাপে ইলেকট্রন সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম অক্সিডেজে পৌঁছে। এখানে সৃষ্ট প্রোটন আন্তঃঝিল্লি ফাঁকা স্থানে চলে যায়। পঞ্চম ধাপ, ক্যামিওসমোসিস। আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে ইলেকট্রন অন্তঃঝিল্লি থেকে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান এবং বহিঃঝিল্লিতে চলে যায়। এভাবে যদি ইলেকট্রন একের পর এক বাইরের দিকে চলে যেতে থাকে, তাহলে প্রোটন যদি বাইরের দিকে চলে যেতে থাকে, তাহলে ম্যাট্রিক্সে প্রোটনের ঘাটতি দেখা দিবে। তাই ক্যামিওসমোসিস প্রক্রিয়া এটিপি সিনথেসিস টানেল এর মধ্য দিয়ে ইলেকট্রন ম্যাট্রিক্সে চলে আসে। দেখো ইলেকট্রনগুলা সব এই এটিপি সিনথেসিস টানেলের কাছে আসতেছে, জমা হচ্ছে এদিক দিয়ে ঢোকার জন্য। এরপরে চলে আসলো টানেলের মধ্য দিয়ে ম্যাট্রিক্সে চলে আসলো। এরপর প্রোটন এটিপি ও পিআই মিলন ঘটে এটিপি উৎপাদনে সহযোগিতা করে। 6 নম্বর ঘটনা। 6 নম্বরে হলো ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন এর সহযোগে পানি উৎপাদন করে। এরপর শ্বসনে এটিপি উৎপাদনের হিসাব নিয়ে আলোচনা করছি। দেখো খুব ইম্পর্টেন্ট। শ্বসনের 3টি পর্যায়ে এটিপি উৎপাদন হিসাব করা হয়। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম এর তৈরি এবং কেপ চক্র। উৎপাদিত বস্তু বা উপাদানগুলো দেখা যায়। গ্লাইকোলাইসিসে 2টি এটিপি, 2টা NADH2
অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরিতে 2টা এটিপি আর 2টা NADH2, কেপ চক্রে 2টা এটিপি, 2টা APDH2 এবং 6টা NADH2 উৎপন্ন হয়। মনে রাখার একটু সুবিধা হলো, দেখো 2টা 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 6টা। এটিপির হিসাবটা করছি, 2টা এটিপি থেকে 2টা এটিপি উৎপন্ন হলো, 2টা এটিপি থাকলো, 2টা NADH2 থেকে 6টা এটিপি উৎপন্ন হয়, কারণ একটা NAD সমান 3টা এটিপি, তাহলে 2টা NAD সমান 6টা এটিপি। গ্লাইকোলাইসিসে মোট 8টা এটিপি উৎপন্ন হয়, 8টা এটিপি মনে রাখতে হবে, এটা একটা এমসিকিউ। অ্যাসিটাইল কোএনজাইমে 2টা NADH2 উৎপন্ন হয়, 2টা NAD সমান 6টা এটিপি, একটা NAD সমান 3টা, 2টা সমান 6টা এটিপি। কেপ চক্রে 2টা এটিপি সমান 2টা এটিপি, 2টা APD সমান 4টা এটিপি, কারণ একটা APD সমান 2টা এটিপি, একটা APD সমান 2টা এটিপি হলে 2টা APD সমান 4টা এটিপি। 6টা NAD সমান 18টা এটিপি, কারণ একটা NAD সমান 3টা, তাহলে 6টা সমান 3 6 18টা এটিপি। কেপ চক্রে যোগ করলে 24টা এটিপি উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, কেপ চক্রে 24টা এটিপি উৎপন্ন হয়, এটা একটা এমসিকিউ। এই 24, 6 আর 8 যোগ করলে মোট উৎপাদন 28টি এটিপি, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া 28টি এটিপি উৎপন্ন হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।